السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال في آية أخرى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين। আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম, জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং আমাদের নবী আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একখানা বাণী পাঠ করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের দীর্ঘ 16 সপ্তাহ যাবৎ ধারাবাহিক যে আলোচনা চলতেছিল, আমরা যারা নিয়মিত আলোচনা শুনি আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো আমাদের আলোচনার একটা যোগসূত্র, একটা ধারাবাহিকতা আছে। আজকে সেই ধারাবাহিকতাটা সংক্ষিপ্তভাবে শিরোনাম আকারে উল্লেখ করে আমরা মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। আজকে হচ্ছে 17 নম্বর সপ্তাহ। 16 সপ্তাহ আগে আমাদের আলোচনার মূল শিরোনাম ছিল মানব জাতির সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রথম এবং সর্বপ্রধান নিয়ামত, সেটা হচ্ছে ঈমান। বলেন, সেটা কি? ঈমান। একজন মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। সেই ঈমানের আলোচনায় আমরা 10টা শিরোনাম উল্লেখ করেছিলাম। সেই 10 শিরোনামের 6 নম্বর শিরোনামের আলোচনা চলতেছে। 10টা শিরোনামের প্রথম শিরোনাম ছিল, সবাইকে আওয়াজ শুনতেছেন? যারা পেছনে বসছেন আপনাদের কাছে কি আওয়াজ পৌঁছতেছে? আচ্ছা,
10টা শিরোনামের প্রথম শিরোনাম ছিল ঈমানের পরিচয়, দ্বিতীয় শিরোনাম ছিল ঈমানের বিষয়বস্তু, 3 নাম্বার ছিল ঈমান ভঙ্গের কারণ, 4 নাম্বার ঈমানের নিদর্শন, 5 নাম্বার ঈমানের শাখা প্রশাখা, 6 নাম্বার ঈমান বৃদ্ধির কারণ, ঈমান বৃদ্ধির উপায়। মাঝখান দিয়ে বন্যায় কবলিত মানুষদের জন্য আমরা একটা আলোচনা শুনেছিলাম। আবার তার ফাঁকি দিয়ে এই রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী বা মিলাদুন্নবী বা সিরাতুন্নবী সম্পর্কে 2 সপ্তাহ আলোচনা ছিল। তো ঈমান বৃদ্ধির 10টি মাধ্যম। ঈমান বৃদ্ধির কয়টি মাধ্যম? 10টি। সেই 10টি মাধ্যমের একটি মাধ্যম ছিল সৃষ্টির পরিচয়, অর্থাৎ পরিচয় জ্ঞান। তো পরিচয় জ্ঞানের মধ্যে 2টা পয়েন্টে আমরা আলোচনা করেছিলাম। একটা ছিল সৃষ্টির পরিচয়, সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন। আরেকটা হলো নিজের অস্তিত্বের পরিচয়, আল্লাহ তাআলা আমাদের অস্তিত্বে কতগুলো নিয়ামত আমাদেরকে দান করেছেন। তন্মধ্যে আত্মদর্শনে সত্য দর্শন। তাহলে একটা আলোচনা ছিল সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন, আরেকটা আলোচনা ছিল আত্মদর্শনে সত্য দর্শন। তারপরে স্রষ্টার পরিচয়, স্রষ্টার পরিচয় নিয়ে আল্লাহ তাআলার 99টি নাম নিয়ে আমরা ধারাবাহিক কিছু আলোচনা আমরা শুনেছিলাম। স্রষ্টার পরিচয়। 3 নাম্বার যে পয়েন্টটা ঈমান বৃদ্ধির, 3 নাম্বার ঈমান বৃদ্ধির মাধ্যম হচ্ছে তলাবুল ইলম, জ্ঞান চর্চা, ইলম অন্বেষণ, শিক্ষা। জ্ঞানের মাধ্যমে, ইলম চর্চার মাধ্যমে, কোরআন শিক্ষার মাধ্যমে ঈমান কি হয়? বৃদ্ধি হয়। সবাই কি বুঝতেছেন? সবাই কথার জবাব দেন, কেউ ঘুমায়েন না, সবাই এদিকে তাকান, সবাই আমার দিকে তাকান, নিচের দিকে তাকায় থাকেন না। হ্যাঁ, এখানে এই মজলিসের আদবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদব হলো মনোযোগের সাথে খুতবা শ্রবণ করা। এই জুমার বয়ানের মাধ্যমে আমলের ব্যাটারি চার্জ হয়। আমাদের যখন মোবাইলের ব্যাটারি লো হয়ে যায়, তখন একটা পর্যায়ে যদি 0 পর্যায়ে চলে আসে, তখন মোবাইল চলবে? তখন এটার সাথে সাথে চার্জের প্রয়োজন হয়। চার্জ দিলে তখন এটা চলে। তা আমরাও দীর্ঘ 1 সপ্তাহ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। সবার কথা বলছি না, অনেকে তো আলহামদুলিল্লাহ পড়াশোনা করেন, কোরআন পড়েন। তো ব্যস্ত থাকার পরে দেখা যায় আমাদের আমলের ব্যাটারি দুর্বল হয়ে যায়। সেই দুর্বল ব্যাটারি চার্জ করার একটা মাধ্যম হচ্ছে জুমার বয়ান। তো এই জন্য অল্প সময়, এই অনেক ঘন্টা সময় এটা আমরা খুব মনোযোগের সাথে কথাগুলো শোনার বোঝার চেষ্টা করি। তারপরে যদি কাহার কোনো প্রশ্ন থাকে, জানার আরও আগ্রহ থাকে, সুযোগ তো আছে। আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহে তাফসিরের আলোচনা হয়। মাগরিবের পরে আমরা তাফসির আলোচনা করি, সেখানে খোলা প্রশ্ন উত্তরের ব্যবস্থাপনা থাকে। তো এই জন্য যাদের বেশি আগ্রহ আছে দিন সম্পর্কে জানার, কোরআন সম্পর্কে জানার, আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন। জুমার বয়ানে তো আর প্রশ্ন করার সুযোগ নেই, শুধু ঢালাওভাবে শুনে যেতে হয়। তাহলে আমরা বলতেছিলাম যে ঈমান বৃদ্ধির একটি বিশেষ মাধ্যম হলো জ্ঞান চর্চা। জ্ঞান চর্চার মাধ্যমে কি হয়? ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রশ্নের আকারে, সবাইকে প্রশ্নের আকারে একটি বিষয় জানিয়েছেন। কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জ্ঞান চর্চা করে আর যারা জ্ঞান চর্চা করে না তারা কি সমান? যারা শিক্ষিত যারা অশিক্ষিত তারা কি সমান? যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না তারা কি সমান? এই প্রশ্নটা কিন্তু আল্লাহ তাআলা করেছেন, এটা কি সমান? তার মানে সমান না। তো এই জন্য আমরা সবাই জ্ঞান চর্চা করতে চাই কি না? এটি ফরজ। তলাবুল ইলম, ইলমে দ্বীন অন্বেষণ করা, শিক্ষা করা, অর্জন করা, এটা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ একটা বিষয়। এটা নর্মাল কোনো বিষয় না। ফরজ বলতে ফরজে কিফায়া না, ফরজে আইন। এই হাদিসের অনেক ব্যাখ্যা রয়েছে। আমরা শুধু ব্যাখ্যার একটা বুলেট পয়েন্ট হলো এটা, যে ইলমুল হাল ফরজ, অর্থাৎ যার যখন যেটা প্রয়োজন পড়বে সেটা তার উপরে ফরজ। এখন একজনের উপরে হজ ফরজ হয়েছে, তার উপরে হজের মাসআলা মাসাইল জানা ফরজ। একজনের উপর নামাজ ফরজ হয়েছে, নামাজের মাসআলা মাসাইল জানা ফরজ। রোজা ফরজ হয়েছে, রোজার মাসআলা মাসাইল জানা ফরজ। এখন আমি ব্যবসা করি না, ব্যবসা সংক্রান্ত মাসআলা মাসাইল আমার জন্য জানা কি ফরজ?
ফরজ না। কিন্তু আপনি ব্যবসা করবেন, তাহলে ব্যবসার পূর্ব প্রস্তুতি, পূর্ব শর্ত হলো ব্যবসা সংক্রান্ত জ্ঞান অন্বেষণ করা আপনার উপরে ফরজ। তো এটাকে আমরা এক বাক্যে বলি আর কি, ইলমুল হাল ফরজ। অবস্থা ভেদে যখন যে যে অবস্থায় যাবে সে সেই অবস্থায় তার এই জ্ঞানগুলো জানা ফরজ। আপনি বিবাহ করেন নাই, তাহলে আপনি তো স্বামী না। অতএব স্বামীর কি দায়িত্ব, স্বামীর কি অধিকার, স্বামী স্ত্রী সংক্রান্ত যে সকল মাসআলা মাসাইল আছে সেগুলো আপনার উপরে ফরজ হয় নাই। এটা ফরজে কেফায়া, ফরজ আইন না। কিন্তু যেদিন আপনি বিবাহ করলেন, বিবাহের পূর্ব প্রস্তুতি, পূর্ব শর্ত, বিবাহ করার সাথে সাথে যেদিন আপনি বললেন বিসমিল্লাহ কবুল, বলার সাথে সাথেই আপনি স্বামী হলেন, তার মানে একজন স্বামীর কি দায়িত্ব, কি অধিকার সেটা জানা আপনার উপর ফরজ। ঠিক তেমনিভাবে যেদিন আপনি আপনার সন্তান হলো, সেই দিন আপনি বাবা হলেন, তখন বাবার কি দায়িত্ব, বাবার কি করণীয় আছে সেটা জানা তখন তার উপর ফরজ হয়ে যায়। ঠিক তেমনিভাবে একজন মা যখন হয়, মার কি দায়িত্ব, অধিকার, অনুগ্রহ সেটা জানা তার উপরে ফরজ হয়ে যায়। তাহলে আমরা এই কথা বলতে পারি আমাদের আলোচনার ধারাবাহিকতা, ইমান বৃদ্ধির একটি বিশেষ মাধ্যম হচ্ছে জ্ঞান চর্চা। সেই জ্ঞান চর্চার আলোকেই মূলত আমাদের গত সপ্তাহের আলোচনার শিরোনাম ছিল শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনাদের কি সকলে স্মরণ আছে? গত সপ্তাহের জুমার আলোচনার শিরোনাম ছিল কি? শিক্ষা জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, যেটা ইংরেজিতে আরবিতে হচ্ছে আত-তালিম আল ফাকরিয়্যু লিল উম্মাহ। উম্মার জন্য, জাতির জন্য শিক্ষা হচ্ছে মেরুদণ্ড স্বরূপ। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা আমরা দীর্ঘ বিশ্লেষণ করেছিলাম, সেটা তো এখন আর পুনরাবৃত্তি করা যাবে না। বাকি সেই দীর্ঘ এই 1.5 ঘন্টার আলোচনার যে গৃহীত সিদ্ধান্ত বা বুলেট পয়েন্ট যেগুলো ছিল সেটা হলো ইসলামী শিক্ষা মুসলিম জাতির মেরুদণ্ড। বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড একটা ব্যাখ্যা আমরা কি জানছিলাম? যে ইসলামী শিক্ষা মুসলিম জাতির মেরুদণ্ড। কোনো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র উন্নত হওয়ার পূর্ব শর্ত হলো শিক্ষা। এটা আলোচনার বুলেট পয়েন্ট। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষাই একমাত্র একটা প্রক্রিয়া, একটা মাধ্যম যে মানবের দৈহিক, মানসিক, আত্মিক চাহিদা পূরণের বিশেষ প্রক্রিয়া হলো শিক্ষা। এজন্য শিক্ষার কোনো বিকল্প নাই, শিক্ষার কোনো বিকল্প নাই। বিদ্যাহীন মানুষ পশুর সমান, এটা একটা বুলেট পয়েন্ট ছিল। বিদ্যাহীন মানুষ কিসের সমান? পশুর সমান। তার মধ্যে মানবতা বিকশিত হবে না, তার মধ্যে নীতি নৈতিকতা, শিক্ষা ছাড়া নীতি নৈতিকতা, মানবতা, মনুষ্যত্ব সেটা বিকাশ হবে না। ফলে কি বিকাশ হবে? বিপরীতটা বিকাশ হবে। বিপরীত হচ্ছে মানবতা, তার বিপরীত হচ্ছে দানবতা। মানবিকতা, তার বিপরীত হচ্ছে পাশবিকতা। মনুষ্যত্ব, এর বিপরীত হচ্ছে পশুত্ব। একজন মানুষ, তার মধ্যে যখন মনুষ্যত্ব না থাকবে, মনুষ্যত্ব বিকাশ না হবে, তার থেকে পশুর আচরণ বিকাশ হবে, পশুর আচরণ করবে, সে পশুর মতো আচরণ করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এটা বলেছেন যে যাকে দৃষ্টিশক্তি দেওয়া হয়েছে, চক্ষু আছে, তাকে জ্ঞান, বুদ্ধি, চিন্তা, স্মরণ দেওয়া হয়েছে, তারপরও সে শিক্ষা অর্জন করে নাই, সে কার মতো? উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর নেই। কিছু কিছু ক্ষেত্রে বালহুম আদল, বরং এর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। একটা পশু যা করতে না পারে, একজন মানুষ তার চেয়েও আরও নিকৃষ্ট আচরণ করতে পারে। সবাই বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য শিক্ষার বিকল্প নাই। বিদ্যাহীন মানুষ সে পশুর সমান হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার করেছেন সেটা কি? সবাই বলেন। সবাই জানেন না? কোরআনে কারীমের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয় সে আয়াতের প্রথম শব্দ হলো কি? ইকরা। সূরাতুল আলাকের প্রথম শব্দ ইকরা, মানে কি? পড়ো। পঠন ক্রিয়াতে অংশগ্রহণ করো। পঠন ক্রিয়াতে অংশগ্রহণ ছাড়া, পড়াশোনা ছাড়া একজন মানুষ মানুষ হতে পারে না। একজন মানুষ মানুষ হওয়ার জন্য, একটা জাতি শিক্ষিত হওয়ার জন্য, আদর্শ জাতি হওয়ার জন্য, আদর্শ মানুষ, আদর্শ পরিবার,
আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র হওয়ার জন্য পূর্ব শর্ত হলো কি? শিক্ষা। শিক্ষা ছাড়া একজন মানুষ মানুষ হতে পারে না। এটা ছিল আমাদের গত সপ্তাহের আলোচনার মোটামুটি বুলেট পয়েন্টগুলো, সার নির্যাসগুলো। আজকে আমরা যে আলোচনাটা শুনবো, জানবো, বুঝবো, সেটা হলো কোরআনী শিক্ষার গুরুত্ব। বলেন, আজকের আলোচনার শিরোনাম কি? কোরআনী শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা, আমাদের করণীয়। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, তোমাদের মধ্যে এমন একটা জামাআ, এমন একটা দল কেন গঠিত হচ্ছে না যারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে? তো এখানে শুধু কোরআনী শিক্ষার কথা বলা হয় নাই, কোরআনী শিক্ষায় পাণ্ডিত্য অর্জনের কথা বলা হয়েছে। আর কোরআনী শিক্ষায় সবাই পাণ্ডিত্য অর্জন করবে না, কিছু মানুষ করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে এমন একটি দল, বিশেষ একটি জামাআ, তাইফা কেন তৈরি হচ্ছে না যারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শব্দটি চয়ন করেছেন, সেই শব্দটি অনেক তাৎপর্যপূর্ণ। শব্দটি হলো লিয়াতাফাক্কাহু। তাফাক্কুহ দুইটা জিনিসের সমষ্টিকে বলে। আর তাফাক্কুহ হিয়া ইবারাতুন আনিত তালিম ওয়াত তারবিয়া, শিক্ষা এবং দীক্ষা। শিক্ষা দীক্ষার সমষ্টিকে আরবিতে তাফাক্কুহ বলে। আমরা বাংলাতে বলবো কি? শিক্ষা এবং দীক্ষা। যেই শিক্ষা গ্রহণ করার পরে দীক্ষা নাই, অর্থাৎ আমল নাই, ইলমের সাথে আমল। ইলম আমি জানি কিন্তু মানি না। বলেন, একটা জিনিস জানা হলো কিন্তু মানা হলো না, এটা কি সফল হবে? এখন আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনার রোগ চিহ্নিত করে প্রেসক্রিপশন দেওয়ার পরে বলে দিল সকাল বিকাল আপনি এই ওষুধগুলো এভাবে সেবন করবেন, কিন্তু আপনি সেই প্রেসক্রিপশন আর ওষুধ আপনার এই আলমারিতে রেখে দিলেন, খান নাই, কোনো কাজ হবে? তাহলে কোরআন হচ্ছে গোটা মানব জাতির আদর্শ মানুষ হওয়ার একটা বিশেষ প্রেসক্রিপশন হলো কি? কোরআন। তাহলে এই কোরআনে যদি আমরা জানি এবং মানি, তাহলে আমরা আদর্শ মানুষ হতে পারবো এবং আল্লাহ তাআলার নিকট আমরা মানুষ হতে পারবো। গত সপ্তাহের আলোচনা সূরাতুর রহমানের একটা ব্যাখ্যা এটাও ছিল যে আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। তো মানুষ সৃষ্টির বিষয়টা পরে আনার কি রহস্য ছিল? যে প্রকৃত মানুষ তো সে যার মধ্যে কোরআনী শিক্ষা থাকবে। কোরআনী শিক্ষা যার মধ্যে নাই, সে আল্লাহ তাআলার কাছে মানুষ বলে গণ্য হবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনী শিক্ষাটাকে আগে নিয়ে আসছেন। তাহলে আমরা এই কথা সুস্পষ্টভাবে কথা বলতে পারি যে কোরআনী শিক্ষায় শিক্ষিত যিনি, তিনি হচ্ছেন প্রকৃত মানুষ, প্রকৃত বান্দা, প্রকৃত আবেদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনী শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা শিক্ষা দীক্ষা অর্জন করো, শিক্ষার পাশাপাশি দীক্ষা অর্জন করো। ইলম জানার সাথে সাথে মানো। তে জানা এবং মানা এই দুইটা গুণ যার মধ্যে থাকবে। এখন মানা নাই, শুধু জানা, অনেক জানে কিন্তু মানে না, তাহলে কি হবে ঘটনাটা কি হবে? এটা শব্দটা বললে আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু কোরআন এভাবেই উপস্থাপন করেছেন যে জানে এবং যে মানে না। এক উদাহরণের মধ্যে তাকে গাদা বলা হয়েছে, যে গাদা তার পৃষ্ঠের উপরে অনেক কিছু নিয়ে রাখে, একটা অনেক কিতাব তার উপরে আছে, কিন্তু সে কিছু জানে বুঝে? অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে জানলো মানলো না, সে তো পশুর সমান হয়ে গেল। জানার পরে যদি না মানা হয়, এটা আরো ভয়াবহ। একজন জানেই না, তে মানার তো প্রশ্ন আসবে না, কিন্তু একজন জানে তারপরে মানে না, তাহলে অপরাধ বেশি কার? জানার পরে না মানলে অপরাধ কম না বেশি? এখন একজন জানেই না, তে মানার প্রশ্ন আসবে? সে জানলো না কেন, এই জন্য তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আরেকজন জানার পরে মানলো না কেন, সেই জন্য তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য বাংলায় লেখা হয় যে জানতে জানতে জানোয়ার, মানতে মানতে মানুষ। যে একটা মানুষের মধ্যে বিপরীতমুখী দুইটা শক্তি থাকে, পশুত্বের শক্তিও থাকে, মন্দের শক্তিও থাকে, নেগেটিভ শক্তি থাকে, আবার পজিটিভ শক্তি থাকে, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে চমৎকারভাবে 13টি কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন,
তাকে ফুজুর এবং তাকওয়া দান করেছেন, ভালো কাজ করার যোগ্যতা দান করেছেন, মন্দ কাজ করার যোগ্যতা দান করেছেন। পুরা সৃষ্টি জগতের মধ্যে একমাত্র সৃষ্টি মানুষ যাকে এই দুইটা শক্তি একসাথে দান করা হয়েছে। প্রকৃতপক্ষে হায়াওয়ান জানোয়ার তাদেরকে গুনাহ কি জিনিস, ভালো কি জিনিস, মন্দ কি জিনিস সেটা বোঝার যোগ্যতা দান করা হয় নাই। কিন্তু ফেরেশতাদেরকে ভালো বোঝার যোগ্যতা দান করেছেন, গুনার কি মজা সেটা বোঝার যোগ্যতাই তাদেরকে দান করা হয় নাই। ফলে ফেরেশতারা গুনাহ করবে এই শক্তি তাদের নাই। গুনাহ করার যে মূল সফটওয়্যার ওইটা ফেরেশতাদেরকে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে একমাত্র কাকে? মানুষকে। যে হ্যাঁ, জিন জাতি আছে, মানব জাতি এবং জিন জাতিকেই মূলত এই দুইটা শক্তি দেওয়ার কারণে মানব জাতি এবং জিন জাতি একমাত্র পরীক্ষার্থী, এছাড়া আর কেউ পরীক্ষার্থী না। তো এই কারণে আমাদেরকে জানা অনুপাতে মানতে হবে। আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি সবাই শিক্ষিত, কম বেশি অনেকেই আমরা জানি, কিন্তু জানার বিষয়টার সাথে সাথে মানা হচ্ছে কি না। জানার সাথে এখন কে না জানে সুদ খাওয়া হারাম? এখন এমন কেউ আছেন যে আমি জানি না সুদ খাওয়া হারাম, আজকে প্রথম জানলাম যে সুদ খাওয়া হারাম? আছেন কেউ? হাত তোলেন। কেউ নাই? বলেন, এমন একটা বিষয় আমরা সবাই জানি, কিন্তু জানার পাশাপাশি মানার পার্সেন্টেজটা কত? এটা খুব কঠিন। এই জন্য সবাই আমরা নিজেকে প্রশ্ন করব যে আমি ইসলাম সম্পর্কে কত পার্সেন্ট জানি। আমার জানার পার্সেন্টেজ যদি হয় 30, তাহলে কি মানার পার্সেন্টেজ 40 হবে? এটা কল্পনা করা যায়? তো এই জন্য সবাই নিজেকে, অন্য কাউকে না, কারণ আমি মারা যাওয়ার পরে আমার লাশ যখন কবরে রাখা হবে, আমরা মুসলিম হিসাবে কথা তো নিশ্চিত, ধ্রুব সত্য, বাস্তবসম্মত, 100% সন্দেহ মুক্ত যে আমি মারা যাব। কোনো সন্দেহ আছে? কেউ এরকম কোনো দ্বিমত করতে পারবেন যে না আমি মারা যাব না? যে যত পাওয়ারফুল, যত ক্ষমতাবান, যত মেধা, হ্যাঁ, যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, কিন্তু তাকে তো মরতে হবে, কথা নিশ্চিত। তো বলেন, মারা যাওয়ার পরে আমাকে যখন কবরে লাশ রাখা হবে, 3টা দোয়া এখানে। সর্বপ্রথম মারা যাওয়ার পরেই একটা দোয়া আমরা পড়ি। মারা যাওয়ার সংবাদ আসার সাথে সাথে যেটা আমরা পড়ি সেটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, দ্বিতীয় স্টেপে আমার লাশ যখন আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্যামিলি কবরে রাখবে, তখন একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তৃতীয় স্টেপে যখন মাটি দেওয়া হয়, তখন 3 মুষ্টি মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়া হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন এই 3টা দোয়া তো আমরা কম বেশি সবাই পড়ি, কিন্তু এই 3টা দোয়ার মর্ম কি, ওইটার রহস্য, বাস্তবতা কি, অর্থ, সেদিকে আমাদের দৃষ্টিপাত আছে কিনা, সেদিকে আমরা খেয়াল করি কিনা, এটা আজকের আলোচ্য বিষয়ের অংশ না। এটা চলে আসছে, আলোচনা করতে চলে আসছে। আমাদের মূল শিরোনামটা মনে রাখেন, কোরআনী শিক্ষার গুরুত্ব। যেহেতু আলোচনা চলে আসছে, সংক্ষিপ্তভাবে বলে ফেলি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ হলো নিশ্চয়ই আমরা আল্লাহ। বলেন, আমরা কার? সবাই বলেন, আমাদের মালিক কে? আমি কি আমার? আমি তো আমার না, আমি কার? আমি আল্লাহ। আমি যে আল্লাহ তার প্রমাণ হলো আমার অর্জিত সম্পদ আমি মারা যাওয়ার পরে কে কত পার্সেন্ট পাবে এটা কে নির্ধারণ করেছেন? যেহেতু আমার মালিক আল্লাহ, আমার অর্জিত সম্পদের প্রকৃত মালিক আল্লাহ, ব্যবহারিক প্রেক্ষাপটে সাময়িক সময়ের জন্য, শব্দগুলো খেয়াল করেন, আমি বেতন পাইলাম, আমার টাকাটা আমার না, আপনি কোন আরেকজনের। আমার বলতে কি, আমার মানে সাময়িক সময়ের জন্য, ব্যবহারিক প্রেক্ষাপটে আমার, কিন্তু প্রকৃতপক্ষে সত্তাগতভাবে মালিককে আল্লাহ তাআলা। যেটা পার্থক্য বুঝতে হবে। আমি মারা যাওয়ার পরে আমার মাল সম্পদকে কত পার্সেন্ট পাবে সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সেটা এক কথা থেকে প্রমাণ যে আমি আমার নয়, আমি আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা কার দিকে ফিরব? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, সর্বশেষ আবার আল্লাহ তাআলার কাছে যেতে হবে। অতএব বিষয়টা খুব চিন্তা। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মধ্য থেকে একজন তিনি আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, আল্লাহ তাআলার কাছ থেকে এসেছিলেন, আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। সে যেইভাবে আল্লাহ তাআলার কাছে চলে গেল, আমরাও সবাই আমরা একই পথের পথিক, ঠিক একইভাবে আমরা আবার আল্লাহ তাআলার কাছে চলে যাব। এই কথার স্বীকৃতি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় দোয়া, লাশ যখন কবরে রাখা হয় তখন পড়া হয় কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার নামে এবং রাসূলুল্লাহ, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে লাশটা রাখা হলো। তো দোয়া হচ্ছে যে আল্লাহ তাআলার নামে অর্থাৎ কুরআন অনুপাতে, রাসূলের তরিকায় অর্থাৎ সুন্নত অনুপাতে, কুরআন এবং হাদিস, কুরআন সুন্নাহ, সেই অনুপাতে তার লাশটা কবরে রাখা হলো। বাস্তবতা বিপরীত হতে পারে, বাস্তবতা অনুকূলে হতে পারে, অনুকূলেও হতে পারে, প্রতিকূলেও হতে পারে, সঠিক হতে পারে, বেঠিক হতে পারে। এই দোয়ার সাথে যদি আমার জীবন পরিচালনা মিল থাকে তাহলে ওয়েলকাম, স্বাগতম। রহমতের ফেরেশতারা যিনারা আছেন ওনারা আগে আসবেন। আর এর যদি বিপরীত হয়, সবাই দোয়া পড়ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কিন্তু আমি কুরআন মানলাম না, আমি রসুলের সুন্নতের অনুসরণ করলাম না, আমার মধ্যে রসুলের সুন্নত নাই, আর লাশ কবরে রাখার সময় দোয়া পড়া হলো, তাহলে রহমতের ফেরেশতার বিনিময়ে গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতারা রাগে অগ্নিশর্মা হয়ে তারা ক্ষিপ্ত থেকে বলবে যে দেখো তারা মিথ্যুক, তারা কি দোয়া পড়ছে, কার সামনে এই দোয়া পড়ছে। তারা রাগে অগ্নিশর্মা হয়ে তারা এগিয়ে শাস্তির জন্য প্রস্তুত থাকবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবন পরিচালনা সুন্নত তরিকায় করার তৌফিক দান করুন। 3 নাম্বার যে দোয়া, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যার বাংলা অর্থ হচ্ছে মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যেই তোমাকে আবার ফেরত দিচ্ছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেই মাটি থেকেই তোমাকে পুনরুত্থান করব। মাটি থেকে সৃষ্টি, মাটিতে আবার গলে পচে সব শেষ, আবার মাটি থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন। অতএব মাটির মানুষ মাটির মতো ধৈর্যশীল হতে হবে, মাটির মানুষ মাটির মতো ধৈর্যশীল হতে হবে। সিরাতে মুস্তাকিম, সহজ পথ, সরল পথ, সঠিক পথে আমাদেরকে চলতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন। তাহলে কোরআনী শিক্ষার গুরুত্ব, কোরআনী শিক্ষা মানে হচ্ছে ফরজ শিক্ষা। কোরআনী ইলম এর অনেকগুলো শ্রেণী বিন্যাস রয়েছে। তোর মধ্যে প্রথম, প্রধান, প্রাথমিক, মৌলিক, শব্দগুলো খেয়াল করেন। প্রথম মানে প্রাথমিক এবং মৌলিক, কোরআনের মৌলিক যে শিক্ষা সেটা সকলের উপরে ফরজ। কোরআনের ফরজ যে ইলম এর মধ্যে একটা হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করা ফরজ আইন। কথা কি সবাই বুঝতে পেরেছেন? আবার বলছি, কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করা কি ফরজে কেফায়া? ফরজ আইন। যদি ফরজে কেফায়া হইতো তাহলে আপনাদের কোনো সমস্যা আছেন না, কারণ আমরা যারা ইমাম মুয়াজ্জিন খতিব আছি আমরা পারি, তা যথেষ্ট হয়ে যেত, আপনাদের কোনো দরকার ছিল না। কিন্তু এটা তো ফরজে কেফায়া না, এটা ফরজে আইন। শুধু ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব ওনারা পারলে হবে বিষয়টা কেমন, নাকি আমাদেরকেও পারতে হবে? আমাদেরকেও জানতে হবে, আমাদেরকেও পারতে হবে। অতএব আমি কি কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারি? আমার কণ্ঠ না থাকতে পারে, সুর না থাকতে পারে, সুন্দর না হতে পারে, কিন্তু বিশুদ্ধ হইতে হবে। শুদ্ধ উচ্চারণ হচ্ছে কিনা, নাকি আমার দ্বারা তেলাওয়াতের মধ্যে এমন ভুল হয়ে যাচ্ছে যেই ভুলের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়, ফলে নামাজ হবে কি হবে না? যদি অর্থের পরিবর্তন হয়ে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে বলেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এটা তো আমাদের মূল ডিউটি। তা আমরা আগে পরকালের পাসপোর্টে যে সিবি, ওই সিবিতে আমাদের এই বিষয়টা ছিল যে আমাদের দৈনিক পেশা কি? দৈনিক পেশা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমাদের সকলের সম্মিলিত চাকরি হলো 5 ওয়াক্ত নামাজ, তার বেতন হলো জান্নাত। সুবহানাল্লাহ।
তাহলে ওইটা কি শুধু ব্যক্তি বিশেষ নাকি সবাই? শুধু পুরুষ না নারী সহ? নারী পুরুষ সহ। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে নারী বা পুরুষ যারা ঈমানের সাথে নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যে আমি অবশ্যই অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। আমার জীবন যদি পবিত্র না হয়, বলেন আল্লাহ তাআলা পবিত্র, নবী পবিত্র, জান্নাত পবিত্র, কোরআন পবিত্র, সেই জান্নাত পবিত্র, অপবিত্র অবস্থায় জান্নাতে যাওয়া যাবে? তাহলে আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে এই কথা ক্লিয়ার, জান্নাত পবিত্র, আমি যদি পবিত্র হই তাহলে জান্নাত আমাকে অ্যালাউ করবে, জান্নাতে যেতে পারবো। আমি অপবিত্র, আমি কলুষিত, জান্নাত আমার জন্য বরাদ্দ হবে না। জাহান্নাম অপবিত্র, শয়তান অপবিত্র, নফস অপবিত্র। অতএব যারা নফসের পূজারি করেছে, নফসের খাহেসাত অনুপাতে চলেছে, আত্মপূজারি হয়েছে, প্রবৃত্তির চাহিদা অনুপাতে জীবন পরিচালনা করেছে, যারা যেভাবে বুঝেন, অনেকে বুঝবেন নফসের খাহেসাত, অনেকে বুঝছেন মন চাহি জিন্দিগি। প্রবৃত্তির চাহিদার আলোকে জীবন পরিচালনা করলে জাহান্নাম ছাড়া উপায় নাই, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এজন্য আমরা প্রবৃত্তির চাহিদার আলোকে জীবন পরিচালনা না করে, বিপরীত হচ্ছে প্রকৃতির চাহিদা। প্রবৃত্তি এর বিপরীত কি? প্রকৃতি। নফস তার বিপরীত হচ্ছে কলবুন, হৃদয়। একটা হচ্ছে নফস, আরটা কি? কলব। প্রবৃত্তি প্রকৃতি। মন চাহি জিন্দিগি, রব চাহি জিন্দিগি। বলেন আমাদের জিন্দিগি কি মন চাহি জিন্দিগি হবে না রব চাহি জিন্দিগি হবে? যে আল্লাহ তাআলার কখন কি আদেশ তা জেনে সেই অনুপাতে জীবন পরিচালনা করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। পরীক্ষার্থী A+ পাবে, গোল্ডেন প্লাস পাবে, ফার্স্ট হবে, পবিত্র হবে, ফলে সে বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য কোরআনের ফরজ ইলম যেটা, তার মধ্যে একটা হচ্ছে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। অন্যথায় নামাজ ফরজ, নামাজের যতগুলা ফরজ রয়েছে তোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফরজ হলো কেরাত পড়া। এখন কেরাতে যদি আমার অশুদ্ধ উচ্চারণ হয়, একটা উদাহরণ, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক একক। এখন আমি যদি এখানে কফ এবং কাফ এর পার্থক্য না জানি, কুল এর জায়গায় যদি কুল বলি তাহলে অর্থ হচ্ছে কুল হুয়াল্লাহ, আপনি এক আল্লাহ তাআলাকে খেয়ে ফেলুন। নাউজুবিল্লাহ মিন যালিক। কলবুন মানে হচ্ছে অন্তর, হৃদয়, হৃৎপিণ্ড, মন। কলবুন মানে কি? মন, অন্তর, হৃদয়, হৃৎপিণ্ড। আর কালবুন মানে কুকুর। দেখেন কালবুন মানে কি? কুকুর, গ্রাম্য ভাষায় কুত্তা, কুকুর। তাহলে কলবুন মানে হচ্ছে অন্তর, হৃদয়। এখন কোরআনে কারিমে রয়েছে আলা কলবিকা নাজালা বিহি রূহুল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন নাজিল করেছেন আলা কলবিকা, আপনার অন্তরে, আপনার হৃদয়ে। এখন এই জায়গায় যদি আমি কফের জায়গায় কাফ উচ্চারণ করি আলা কালবিকা, তাহলে চিন্তা করেন অর্থের কি অবস্থা হলো, যে আপনার হৃদয়ের জায়গায় কি বলা হলো? কুকুরের উপরে কোরআন নাজিল করেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন ইন্না শানিআকা, নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী, হুয়াল আবতার, সেই নির্বংশ। তাহলে আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী। এখন আমি যদি বলি ইন্না শানিআকা, তাহলে অর্থ কি হইল? নিশ্চয় আমরা আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী। না, আপনি বলতে রাসূল, বলেন একজন মুসলমান রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে? তো এখন আমি যদি বলি ইন্না শানিআকা, তো নিশ্চয় আমরা আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী, নামাজ হবে? সাথে সাথে নামাজ নষ্ট হয়ে যাবে। যে নামাজের মাধ্যমে সওয়াব হওয়ার কথা ছিল সেই নামাজ আমার জন্য লানত দিবে। কোরআনের প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। এখন বিপরীতে অর্থের যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেই নেকির জায়গায় কি হবে? গুনাহ হবে, লানত হবে, অভিশাপ হবে। যে কোরআন আমাকে সুপারিশ করত সেই কোরআন আমার বিরুদ্ধে দাঁড়াবে, বদদোয়া করবে। তা আমরা কি চাই কোরআন আমাদের বিরুদ্ধে চলে যাক, কোরআন বদদোয়া করুক? আমরা কি চাই পড়ার অশুদ্ধতার কারণে নামাজ নষ্ট হয়ে যাক?
নামাজ পড়লে কে খুশি হয়? না পড়লে কে খুশি হয়? শয়তান। শয়তান। আমি একবার এক রিক্সায় উঠেছি, ওনাকে জিজ্ঞাসা, ভাই আপনি নামাজ পড়েন? হুজুর মাঝে মধ্যে পড়ি, সবসময় পড়তে পারি না। তো তাকে বুঝলাম যে দেখেন মাঝে মধ্যে পড়লে হবে, এটা তো আমাদের মূল ডিউটি, সবসময় পড়তে হবে। পরে তাকে নিয়ত করালাম যে বলেন এখন থেকে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। তাকে ভাড়া ছিল 50 টাকা, আমি 100 টাকা দিয়ে বললাম আপনাকে আরও 50 টাকা বেশি দিলাম, তারপরে বলেন 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। সে বলছে হুজুর ইনশাল্লাহ আপনি আমার বলছেন, আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। তারা আমি জিজ্ঞাসা করছি যে নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। না পড়লে কে খুশি হয়? আর বলতে পারতেছে না। নামাজ না পড়লে কে খুশি হয়? নামাজ না পড়লে কে খুশি হয়? শয়তান। তো এবার আপনি ফাইনাল সিদ্ধান্ত নেন কাকে খুশি করবেন। শয়তানকে খুশি করলে বিনা হিসাবে জাহান্নাম, আর আল্লাহকে খুশি করলে বিনা হিসাবে জান্নাত। এবার আপনার সিদ্ধান্ত। আমি জাস্ট পৌঁছাইলাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আপনার সিদ্ধান্ত, আপনি কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? এমন একজন মানুষ কি পাওয়া যাবে যে জাহান্নামে যেতে চায়? এই জন্য আসুন আমরা সকলে মিলে কিভাবে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া যায়। আমরা কোরআনের শিক্ষার গুরুত্ব তাহলে কি কম না বেশি? কোরআনের শিক্ষার গুরুত্ব কতটুকু বেশি? অপরিসীম। এই কোরআনী শিক্ষায় শিক্ষিত না হলে পরকালে আমি নাজাত পাবো না, জাহান্নামে যেতে হবে। যেই পরকালের শুরু আছে শেষ আছে? দুনিয়ার শুরু আছে শেষ আছে, কিন্তু পরকালের শুরু আছে শেষ নাই। সেই চিরন্তন জীবন, অনন্ত জীবন, যেই জীবনে শুরু আছে শেষ নাই, সেখানে যদি আমার চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা হয়ে যায় তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে। এজন্য আসুন আমরা সকলেই মিলে এই কোরআন শিখি। এই কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? কোরআন শিক্ষার একটি কারখানা, কোরআন শিক্ষার একটি মার্কাজ, কোরআন শিক্ষার একটা কেন্দ্র হচ্ছে মাদ্রাসা। আমরা গত সপ্তাহের আলোচনার শেষের দিকে এই পয়েন্টটা আমরা আসছিলাম যে পুরা আন্তর্জাতিকভাবে পুরা বিশ্বকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে শিক্ষা ব্যবস্থার দিকে তাকাইলে আমরা দুইটা দেখতে পাই। একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা, আর একটা হচ্ছে উখরাবী শিক্ষা বা দুনিয়া আখিরাত উভয়টার সমন্বয়ে শিক্ষা, জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা। বাংলাদেশকে কেন্দ্র করে অন্য রাষ্ট্রে কলেজ ভার্সিটি, স্কুল কলেজ ভার্সিটির মধ্যে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, সবাই ধর্ম সম্পর্কে জানে, শিখতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে এই সিস্টেম নাই। ফলে আমাদের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা হয়ে গেল সরকারি শিক্ষা ব্যবস্থা, জেনারেল শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা আবার দুইটা হয়ে গেল, আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার সেই দীর্ঘ ইতিহাস রয়েছে, কওমি মাদ্রাসার দীর্ঘ ইতিহাস রয়েছে। কওমি মাদ্রাসার এই সূচনা, কওমি মাদ্রাসা হচ্ছে সরকারি অনুদান মুক্ত, জনগণের সহযোগিতায় পরিচালিত একমাত্র কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান হলো কওমি মাদ্রাসা, যেখানে সরকারের কোনো অনুদান নাই, সকল জনগণের এই সহযোগিতায় মূলত এই মাদ্রাসাগুলো চলে। যার সূচনা হয়েছে 1866 সনে। কত সনে? 1866 সনে ভারতে দারুল উলুম দেওবন্দ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। তার অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে, এটা ইতিহাসগুলো বলার এখন সময় নাই। আর আলিয়া মাদ্রাসারও একটি ইতিহাস রয়েছে, সেটা হচ্ছে 1781 খ্রিস্টাব্দে, যখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমি শুধু জাস্ট বুলেট পয়েন্টগুলো বলছি আর কি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান পুরাটা মিলে যখন একটা রাষ্ট্র ছিল, ভারত উপমহাদেশ, তখন মুঘল সম্রাট 1700 সনে মুঘল সম্রাট, মুসলিম খেলাফত ছিল, তারা সেটাকে রাজত্ব করত। তৎকালীন যুগে 12 লক্ষ মাদ্রাসা ছিল, প্রত্যেকটা মাদ্রাসার অধীনে ওয়াকফকৃত জায়গা ছিল, সেই জায়গার আয় দিয়ে ওই মাদ্রাসা চলত। ইংরেজরা ব্যবসার দোহাই দিয়ে, ব্যবসার শুরুতে তারা উপমহাদেশে প্রবেশ করে আস্তে আস্তে ধীরস্থিরভাবে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে মুসলিমদের শাসন ক্ষমতা তাদের হাতে নিয়ে যায়। ফলে সেই 12 লক্ষ মাদ্রাসা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে কলিকাতা মুসলিমদের বসবাস বেশি থাকায় তারা সকলে মিলে সরকারের কাছে প্রস্তাব দিল, আমরা যেহেতু মুসলিম, আমাদের বাচ্চাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চাই, এই জন্য আমাদেরকে আপনারা একটা প্রতিষ্ঠান করে দেন। তখন সরকার কর্তৃক একটি প্রতিষ্ঠান করা হয়, এই কলিকাতা আলিয়া মাদ্রাসা। এই কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকেই বর্তমানে ঢাকা আলিয়া মাদ্রাসা আছে। সেটা লম্বা অনেক ইতিহাস রয়েছে। সার্বিক বিবেচনায় কথা হচ্ছে মাদ্রাসা শিক্ষা হচ্ছে কোরআনী শিক্ষার কেন্দ্র, যেখান থেকে যোগ্য হাফেজ তৈরি হয়, যেখান থেকে যোগ্য আলেম তৈরি হয়, যেখান থেকে মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, খতিব তৈরি হয়। এটা হচ্ছে কি মাদ্রাসা শিক্ষা। এখন আমরা সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা দেখতে পাই যে 95% হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত, আর 5% হলো মাদ্রাসায় শিক্ষা বা কোরআনী শিক্ষায় শিক্ষিত। এই 5%-এর মধ্যে
3% হলো আলিয়া মাদ্রাসা, 2% হলো কওমি মাদ্রাসা। তো এই কওমি মাদ্রাসার মধ্যে মাত্র 2%, তাহলে বলেন আরও 95% শিক্ষার্থী তারা কি কোরআনী শিক্ষায় শিক্ষিত হচ্ছে নাকি হচ্ছে না? এখন প্রশ্ন জাগে, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, বানান, কোনো সমস্যা নাই। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, ওকে। আপনি আপনার সন্তানকে শিক্ষক, টিচার, ডিফেন্সে সরকারি কোনো ভালো চাকরি করবে, এটা আপনি চান, ঠিক আছে, ওকে। কিন্তু দিনই শিক্ষা দিয়ে না দিয়ে? আপনি কি চান আপনার এই সন্তান ডাক্তার হয়েও 5 ওয়াক্ত নামাজ পড়ুক? আপনি কি চান আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়েও কোরআন পড়তে পারুক শুদ্ধ ভাষায়? আপনি যখন মারা যাবেন তখন জানাজায় সে পড়াবে, এতটুকু যোগ্যতা যদি না থাকে কমপক্ষে সে নিজে পড়ার সময় জানাজার দোয়ায় বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ জীবিত মৃত সবাইকে ক্ষমা করেন, আমার আব্বাকেও আপনি ক্ষমা করেন। এতটুকু বলার যোগ্যতা কি দিতে হবে না? এটা তো মৌলিক শিক্ষা ছিল। কিন্তু বলেন আজকে খুব আফসোস এবং দুঃখের সাথে বলতে হয়, এমন অনেক মানুষ দেখা যায় যারা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে, রাষ্ট্রের বড় বড় দায়িত্বে আছে, কিন্তু তাদের সালামটা পর্যন্ত শুদ্ধ হয় না। এটা কি সুখের সংবাদ না দুঃখের সংবাদ? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুমের অর্থ কি আর আসসালামু আলাইকুমের অর্থ কি? দুইটা আকাশ পাতাল ব্যবধান অর্থ। এই জন্য আমরা চাই না যে আগামী নতুন প্রজন্ম তারা নাস্তিকতা, ধর্মহীনতা, ইসলামী মূল্যবোধ, কোরআনী চেতনা, নীতি নৈতিকতা থেকে বিবর্জিত হোক, এই শিক্ষা না পাক, এটা আমরা চাই না। এজন্য আমাদের মসজিদ ভিত্তিক যেই মক্তব ছিল, সেই মক্তবটা ধীরস্থিরতার সাথে আস্তে আস্তে আমাদের কালের বিবর্তন, আমাদের উদাসীনতার কারণে সেটা প্রায় বিলুপ্ত। খুব কম জায়গায় এই মক্তব শিক্ষা এখন চালু আছে, কিন্তু এটা প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার ফলে কি হলো, একজন শিশু সে সূরা ফাতিহা, দোয়া, দরুদ, মসজিদে প্রবেশ করার দোয়া, একজন মারা গেলে দোয়া, সালাম কালাম, মুসাফা, হালাল হারাম, পাক পবিত্র, ইসলামী মূল্যবোধ, আদব, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এই যে একটা মা বাবার হক সম্পর্কে জানা, এই যে একটা মৌলিক শিক্ষা ছিল, সেই শিক্ষায় এখন শিক্ষিত হচ্ছে না। এখন একটা ছোট বাচ্চা সে 8টার দিকে কিন্ডারগার্টেনে যাচ্ছে, ফলে গিয়ে সে ABCD ইংলিশ মিডিয়ামে পড়ে, সে ইংরেজিতে কথা বলতে পারে, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য চান্স টু সে সামথিং অ্যাবাউট টুডেস টপিক, এভাবে বলতে পারে, কিন্তু সে শুদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়তে পারে না। এজন্য আগামী প্রজন্মকে কিভাবে এই কোরআনী শিক্ষায় শিক্ষিত করা যায়, এজন্য সকলের নিকট আমি আবেদন অনুরোধ করব, ইনশাআল্লাহ আমাদের কমিটিতে বিষয়টা আলোচনা হয়েছে, এই মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষাকে আবার কিভাবে পুনরুদ্ধার করা যায়, এজন্য আপনাদের সকলের সহযোগিতা ইনশাআল্লাহ আমরা চাই। আপনি আপনার সন্তানকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করা আপনার উপর মৌলিক দায়িত্ব। অন্যথায় কাল হাসরের ময়দানে ওই সন্তানকে যখন বলা হবে তুমি জাহান্নামে যাও, তখন সেই সন্তান বলবে আমার বাবা মা কোথায়, আমার সামনে আনুন। সামনে আনার পরে সেই বাবা মাকে জিজ্ঞাসা করবে তুমি কেন আমাকে কোরআন শিক্ষা দেও নাই, তুমি কেন আমাকে নামাজ শিক্ষা দেও নাই, তুমি কেন আমাকে ঈমান ভঙ্গের কারণগুলো শিখাও নাই, আজকে আমি বেঈমান হয়ে আমি জাহান্নামী হচ্ছি। মা বাবার কাঁধে পা রেখে লাথি মেরে সে জাহান্নামে যায়, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা চাই না আমাদের সন্তান এই কোরআনী শিক্ষা থেকে এই বিরত থাকুক। এজন্য আমাদের কয়েকটা কর্মসূচি ইনশাআল্লাহ সামনে হাতে নেওয়া হবে। 1 নম্বর কথা হলো, আপনি যদি আপনার ছেলেকে যোগ্য হাফেজ বানাতে চান, আপনার ছেলেকে যদি যোগ্য আলেম বানাতে চান, তো আলহামদুলিল্লাহ প্রাতিষ্ঠানিক একাডেমিক ব্যবস্থা আছে। এর চেয়ে আজকে সুসংবাদ হলো যে অত্র মসজিদের অধীনেই বজলুর রহমান বাইতুল মুকাদ্দাম কওমি মাদ্রাসা ও ইতিমখানা অত্যন্ত চমৎকারভাবে সুন্দরভাবে সকলের পরামর্শক্রমে কমিটির সাথে নতুন নতুন কিছু সিদ্ধান্ত গ্রহণ করে সেই মাদ্রাসাকে কিভাবে উন্নয়ন করা যায়, আদর্শ প্রতিষ্ঠান করা যায়, সে আদর্শ প্রতিষ্ঠান করতে যা যা লাগে সব কিছুর কর্মসূচি আলহামদুলিল্লাহ আমরা হাতে নিয়েছি। আপনারা ইনশাআল্লাহ আপনাদের সন্তানদেরকে, বিশেষ করে যারা এতিম আছে, গরিব, অসহায়, তাদেরকে এখানে প্রাধান্য দেওয়া হবে। তাদেরকে শিশু বান্ধব উন্নত পরিবেশে রেখে আদর্শ মানুষ, আদর্শ নাগরিক, আদর্শ হাফেজ, আদর্শ আলেম বানানোর বিশেষ প্রক্রিয়া এখানে আলহামদুলিল্লাহ চালু হয়েছে। একটা আদর্শ প্রতিষ্ঠানের 3টা মৌলিক বৈশিষ্ট্য থাকে। 1 নম্বর হচ্ছে পরিবেশ ভালো, পড়ালেখার মান ভালো, খাবার ভালো। আলহামদুলিল্লাহ পরিবেশের জন্য মাদ্রাসায় কাজ ধরা হয়েছে, টাইলস করা হচ্ছে, উন্নত পরিবেশের জন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং পড়ালেখার মানের জন্য আলহামদুলিল্লাহ আগামী শনিবারে একজন যোগ্য হাফেজ নিয়োগ দেওয়া হবে। এটার জন্য ইন্টারভিউর আয়োজন করা হয়েছে। সেখানে আমরা যাচাই বাছাই করে একজন যোগ্য হাফেজ, যে ছোট্ট শিশুকে আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে শিক্ষা বান্ধব উন্নত পরিবেশে রেখে
তাকে সুশিক্ষায় শিক্ষিত করবে, আদর্শ হাফেজ বানাবে। সেখানে আমরা অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। সকলের কাছে যারা বাহিরে আছেন, দোতলায় আছেন, নিচতলায় উপরে আছেন, সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, আপনি আপনার সন্তানকে এখন নির্দ্বিধায় সেখানে দিতে পারেন। আমরা অভিভাবক সম্মেলন করব, প্রত্যেক সেমিস্টার ভিত্তিক সুন্দরভাবে সেটা পড়াশোনা হবে, সেটা রেজাল্ট কার্ড থাকবে, আপনিও দেখতে পারবেন। আপনি যখন দেখবেন যে না আপনার সন্তান দিন দিন উন্নত হচ্ছে, তো অবশ্যই আপনি আপনার সন্তানকে এখানে দিবেন। সকলের কাছে আবদার থাকবে আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করুন, মাদ্রাসায় ভর্তি করে যোগ্য হাফেজ বানান। আর যারা কিন্ডারগার্টেন স্কুলে পড়ছে তাদের জন্য আমাদের মক্তব শিক্ষার ব্যবস্থা থাকবে। সেখানে যদি আপনি না পারেন তাহলে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে হলেও তাকে সুশিক্ষায় শিক্ষিত, কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে কি না বলেন? তো এই জন্য আমরা সেই ব্যবস্থাপনা করব। আর আমরা যারা মাদ্রাসায়ও পড়তে পারলাম না, মক্তবেও পড়তে পারবো না, তা আমরা কি করব? আমাদের জন্য ইনশাআল্লাহ অচিরেই একটা সুসংবাদ আসছে, সেটা হচ্ছে বয়স্ক শিক্ষা কোর্স, ফরজ ইলম কোর্স। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সেখানে বিশুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত, সেখানে থাকবে নামাজ শিক্ষা, সেখানে থাকবে হালাল হারাম শিক্ষা সহ ইসলামের মৌলিক শিক্ষা, যেগুলো না জানলেই নয়, সেগুলোর ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা সেখানে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনী শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। সর্বশেষ আরেকটি সংবাদ হলো, দেখেন আমাদের আলহামদুলিল্লাহ এই অত্র এলাকাতে একটি সংগঠন রয়েছে, তাকওয়া মানব কল্যাণ ফাউন্ডেশন। তাকওয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের আলোকে মাধ্যমে আমরা দীর্ঘদিন যাবৎ শীত বস্ত্র এবং বিভিন্ন সমস্যায় বন্যায় কবলিত মানুষদেরকে আমরা দান করে থাকি। আলহামদুলিল্লাহ সেখানেও এবছর সেখানে এই শীত বস্ত্র দেওয়া হবে। আপনাদের সাথে বিস্তারিত কথা বলে কমিটির সমন্বয়ে সেটাকে আরও সুচারুরূপে সুন্দরভাবে কিভাবে সংগঠিত করে আমরা অর্থ কালেকশন করে সেই গরিব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে পারি, সেজন্য আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা হবে। এখন থেকে সবাইকে জানানো হলো, আপনারা যারা সহযোগিতা করতে চান যোগাযোগ করুন। যারা শীত বস্ত্র আছে পুরাতন দিবেন, সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া এবং মানব কল্যাণ, চমৎকার শব্দ, ওইটার ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, যে তাকওয়া কাকে বলে, মানব কাকে বলে, কল্যাণ কাকে বলে, এই কথা নিশ্চিত প্রত্যেক মুমিনের উপর দায়িত্ব অপরের কল্যাণকামিতা। দিনের একটি মৌলিক শিক্ষা হচ্ছে মানবতা এবং কল্যাণকামিতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণকামিতা করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে ইহকালীন ও পরকালীন শান্তি গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে নিজেকে পবিত্র হয়ে পবিত্র জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নত নামাজ পড়ি নি।